নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানুল মুবারকে ইবাদত, তিনি গোটা রমজানকে অন্য মাসের তুলনায় ব্যাপকভাবে ইবাদত করতেন। বুখারী জিলদ নম্বর 1, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 3, হাদিস নম্বর 6, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের পরিকাঠামো বলা হয়েছে। রমজানুল মুবারকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালাম তারা দুইজনে কোরআন শোনাশুনি করতেন এবং জিবরাইল প্রত্যেকটি রমজানের প্রতিটি রাতে আসতেন এবং এই একই ধারাবাহিকতার সাথে তারা ইবাদতে মশগুল থাকতেন। পৃষ্ঠা নম্বর 4 গিয়ে হাদিসের শেষ অংশ বলছেন, ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল প্রবল গতিসম্পন্ন হাওয়ার থেকেও ব্যাপক ছিল। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের ইবাদত ব্যাপকভাবে করতেন, সেটাকে প্রবল হাওয়ার ঝুঁকির সাথে মিসাল দেওয়া হয়েছে, উদাহরণ দেওয়া হয়েছে। তো এখানে মিনার রিহিল মুরসালা বলা হয়েছে গতি, তুলনামূলকভাবে 11টি মাসের তুলনায় তিনি এই মাসের ইবাদতকে আরো বেশি করে তুলতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত জাগতেন। রিওয়ায়েতে এসেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানুল মুবারকে সাহাবাদের নিয়ে 3 দিন তিনি তারাবি পড়েছেন। প্রথম দিন পড়েছেন, দ্বিতীয় দিন পড়েছেন, তৃতীয় দিনও পড়েছেন। চতুর্থ দিন যখন ব্যাপকভাবে সাহাবাদের মসজিদে সংখ্যা বেড়ে গেল, সেদিন তিনি আর বার হননি। তার কারণ ছিল, যদি তিনি সেদিন বার হতেন তাহলে হয়তো সেই দিনেই তারাবি নামাজ ফরজ আইন হয়ে যেত, যেটা উম্মতের উপরে বড় ভারী এসে যেত। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়রুল উমুরি আওসাতুহা, প্রত্যেকটি কাজের মধ্যে তিনি মধ্যপন্থী অবলম্বন করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ইসলামকে মানুষের সামনে সহজ করে তুলেছেন এবং উম্মতকে বলেছেন, উলামায়ে কেরামদেরকে তিনি বলেছেন যে তোমরা ইসলামকে সহজ করে দিও, কঠিন করে দিবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদের উপরে সহজ করেছেন। তেমনি ভাবে মেসওয়াক দেখুন একটি এমন আমল, তিনি বলছেন লাউলা আশুক্কা আলা উম্মতি লা আমারতুহু বিসওয়াক, যদি আমি আমার উম্মতের উপরে ভারী মনে না করতাম তাহলে আমি এটাকে ওয়াজিব করে দিতাম বা ফরজ করে দিতাম। কিন্তু হুজুর বলছেন না, আমার উম্মতের উপরে এটা ভারী হয়ে যাবে, কাজে আমি এটা হুকুম দেব না। লাউলা আশুক্কা আলা উম্মতি লা আমারতুহু বিসওয়াক। মনে রাখবেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইবাদতগুলো করেছেন সবগুলি আমাদের জন্য ফরজ আইন নয়। হয়ে গেলে আমরা ব্যাপক বিপদে পড়ে যাব, আমরা পারবো না, সাধ্য নাই আমাদের। কোথায় নবী আলাইহিস সালামের অবস্থান আর আমরা কোথায়? এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 3 দিন পড়িয়েছেন। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত অনুযায়ী যদি করতে চান তাহলে তো ব্যাপক রাত জাগতে হবে, ব্যাপক রাত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, তিনি যখন খেলাফতের দায়িত্ব পালন করছিলেন, তিনি সাহাবায়ে কেরামদের আমলকে পর্যবেক্ষণ করার জন্য মসজিদগুলোতে চলে যান, মসজিদগুলো খবর নিয়ে দেখেন। তিনি মসজিদে নাবাবিতে স্বয়ং উপস্থিত হন। সেখানে গিয়ে যে পরিস্থিতি দেখেন সেটা হলো এমন যে কিছু সংখ্যক সাহাবায়ে কেরামরা তারা ইবাদতে মশগুল, নামাজ পড়ছে, তাসবিহাতে মশগুল, আর কিছু সংখ্যক সাহাবারা বসে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিস্থিতি দেখে কিছু একটা ভাবলেন যে তো সাহাবাদের যুগ, এই জামাত তো সাহাবাদের কাফেলা, আর ইসলাম তো কিয়ামত পর্যন্ত আসবে, অতএব ভিন্ন পথে কিছু চিন্তাধারা রাখা দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, যদি এখন এই পরিস্থিতি হয় তাহলে ভবিষ্যতে গিয়ে মসজিদের লোক আসবে না, মসজিদগুলো বিরান পড়ে থাকবে, সেখানে নামাজ পড়ার লোক থাকবে না। অথচ মসজিদগুলো আবাদ করার জন্য সূরা নূরের মধ্যে হুকুম দেওয়া হয়েছে। যাই হোক, সে প্রসঙ্গ আলোচনা আলাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত, রমজানুল মুবারকে রাত জাগা, এটা তিনি সুন্নতকে জাগ্রত করার জন্য উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন এবং হযরত উবাই বিন কাবকে তিনি বললেন যে তুমি আমার সাহাবাদের নিয়ে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের নিয়ে 20 রাকাত তারাবি জামাত সহ পড়াবে এবং এতে কোরআনও খতম করবে, কোরআনও পড়বে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিনের কথা শুনে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন থেকে শুরু করে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর
এই যে 20 রাকাতটা উম্মতে মুহাম্মাদের জন্য বড় একটি নিয়ামত, তিনি যদি এই ফয়সালাটা না করতেন আজকে সত্যি কথা মসজিদগুলো বিরান হয়ে যেত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে কিছু লোক ইশকাল করেন, তিনি শরীয়তের মধ্যে মানদর্য রাখার কে, তিনি শরীয়তের মধ্যে ওয়াজিব সুন্নত করার কে? মনে রাখবেন তিনি করেননি। তিনি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত দেখেছেন রমজানে, আর সাহাবাদের ইবাদত দেখছেন। তিনি ভবিষ্যতের দিকে লক্ষ্য করেই এই ফয়সালাটা দিয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তো সেই সাহাবী যার রায় অনুযায়ী কোরআনে অন্তত 25 জায়গায় আয়াত নাজিল করা হয়েছে। আল্লামা জালালউদ্দিন সৈয়দী বলছেন যে তুলনামূলকভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কোরআনে গ্যারান্টেড করেছেন এবং 25 জায়গায় আয়াত নাজিল করেছেন। তার মধ্যে স্পষ্টভাবে সূরাতুন নাস বলা হয়, যেটা স্পষ্টভাবে 4 জায়গায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওলকে গ্যারান্টেড করা হয়েছে। যেমন মদ সম্পর্কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শিকায়েত করেছিলেন হুজুরের কাছে। যতক্ষণ পর্যন্ত মদ হারাম না হয় ততক্ষণ পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মদের প্রসঙ্গ ছাড়েননি, বলতেই থাকতেন হুজুরকে। তারপরে হিজাবের, আহলে বাইত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণদের ব্যাপারে, পর্দার ব্যাপারে তিনিই বলেন। সেই অনুযায়ী কোরআনে আয়াত নাজিল হয়, যা আরো বেশি আছে, পরে বলবো সেগুলো। এখন এই 8 রাকাত, এই 20 রাকাত নামাজ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নতে মুআক্কাদা করে দিলেন। তারপরে জানাদের স্থান আইম্মায়ে মুজতাহিদিন হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি এবং আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, পুরো উম্মতের মধ্যে শীর্ষস্থানীয় ইমামগণ এনারা, সকলকে এনাদের অনুসরণ করা ওয়াজিব। আইম্মায়ে আরবার ভিতরে কোনো একজন ইমাম তিনি 20 রাকাতের নিচে বলেননি, সকলেই 20 রাকাত সুন্নতে মুআক্কাদা ওয়াজিব নামাজ বলে গেছেন। ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি তো তার মশহুর ও বিখ্যাত কওল হলো 36 রাকাত তারাবি নামাজ, অর্থাৎ তারাবি নামাজের রাকাত হলো 36, এর কম পড়লে আদায় হবে না। এই আমল 1284 হিজরি পর্যন্ত চলতে থাকে। 1284 হিজরির পরে নাসিরউদ্দিন আলবানী সে ফতোয়া দেয় 8 রাকাতের, তার ফতোয়া টেকে না। তারপরে মৌলভী হুসাইন বাটালভি সে